আজকে স্যামসাং এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানি মোবাইল ফোন বাংলাদেশের মাটিতে তৈরি হয়। অথচ এই মোবাইল ফোনের কোম্পানি স্যামসাং 2004 সালে বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছিল। সেই সময় আপনারা জানেন একটা কমিশন খোর যার নাম ছিল মিস্টার 10%, সেই খালেদা জিয়ার কুপুত্র, দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা তারেক জিয়ার লোভের বশবর্তী হওয়ার কারণে সেই সময় স্যামসাং ঘুষ দিতে অস্বীকৃতি জানানোতে তারা বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিয়ে তারা ভিয়েতনামে যে সেই বিনিয়োগটা করে। সেই স্যামসাংকে ফিরিয়ে আনতে আমাদের 15 বছর অপেক্ষা করতে হয়েছে। আবার জননেত্রী শেখ হাসিনার সততার প্রতি আস্থা রেখে বাংলাদেশে স্যামসাং ফ্যাক্টরি করেছে, যেখানে 2000 আমাদের তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। স্যামসাং এর শতভাগ ফোন বাংলাদেশে তৈরি হয়, 17টি মোবাইল ফোন তৈরি হয় বাংলাদেশে। ওয়ালটন, ভিশন, যমুনা, এই ইলেকট্রনিক্স কোম্পানিগুলো শুধু বাংলাদেশের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এলইডি, স্মার্ট টেলিভিশন তৈরি করছে না, ল্যাপটপই তৈরি করছে না, তারা কিন্তু বাংলাদেশের চাহিদা পূরণ করে এখন ইউরোপ, আমেরিকাতেও, এশিয়াতেও আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো এই ইলেকট্রনিক্স ডিজিটাল ডিভাইস তারা রপ্তানি করছে। এটাই হচ্ছে পার্থক্য অন্যান্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষ কিছু পায়, আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির একজন মন্ত্রী, সেই মন্ত্রীর একটা মোবাইল কোম্পানি ছাড়া অন্য কোনো মোবাইল ফোন কোম্পানির লাইসেন্স দেওয়া হয়নি, যার ফলে একটা মোবাইল ফোনের দাম ছিল 2 লাখ, আর 1 মিনিট কথা বললে দিতে হতো 10 টাকা। যে কারণে কিন্তু মোবাইল ফোনের প্রসার বাংলাদেশে হয়নি, প্রসার হয়েছে 1996 সালে জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব গ্রহণ করার পর। আজকে যে সাবমেরিন কেবল, 3টি সাবমেরিন কেবলে আমরা যুক্ত। আপনাদের হয়তো 1992 সালে অনেকেরই বয়স কম ছিল। আমি দেখছি কলেজ, টেক্সটাইল কলেজের ছাত্রছাত্রী এখানে আছে, ঢাকা কলেজের ছাত্রছাত্রী আছে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছে। 92 সালে এখানে কার, আপনাদের বয়স কত ছিল? এখানে আচ্ছা 92 সাল, এখন 24 সাল, কত বছর আগে হয় সোহাগ? আমি তো অঙ্কে খুব কাঁচা। হ্যাঁ, কত? 32 বছর না? এইখানে তোমরা কয়জন আছো যাদের বয়স 32-এর উপরে? আচ্ছা 32 বছরের নিচে বয়স কয়জন? হাত তোলো তো। হ্যাঁ, এই কারণে আমি বুঝি যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো এলাকায় একটু ইন্টারনেটে গতি কমে যায় তখন একটু আওয়ামী লীগ সরকারকে একটু বকাঝকা করে, আমাকেও ডাইরেক্ট অনেক গালাগালি দেয়। কিন্তু মনে হয় 92 সালে তোমাদের জন্ম হয়নি না? আচ্ছা এখানে কয়জন আছো 92 সালে পরে জন্মগ্রহণ করেছো? ও, এখানে তো প্রায় 90%। আচ্ছা তাহলে তোমরা আমাদের অনেক ছোট বয়সে। আচ্ছা এতক্ষণ ধরে আমি আপনি সাথে বলে যাচ্ছি তোমাদেরকে, তুমি বললে কোনো অসুবিধা আছে? আচ্ছা গুড। তো 92 সালে যখন তোমাদের জন্ম হয়নি সেই সময়ে বাংলাদেশ বিনামূল্যে সাবমেরিন কেবল কানেক্টিভিটি পাওয়ার সুযোগ পেয়েছিল। সাবমেরিন কেবল কি জানো তো? নাকি খালেদা জিয়ার মতো এটা জানো না? তোমরা জানো? তোমরা ছাত্র, এখনো কিন্তু ছাত্র জীবন শেষ করনি, কিন্তু সাবমেরিন কেবল কি, ফাইবার অপটিক্যাল কেবল কি, 4G নেটওয়ার্ক কিভাবে কাজ করে, স্মার্টফোনে কিভাবে চ্যাট জিপিটি চালাতে হয়, এগুলো তো জানো তাই না? কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন 92 সালে বিএনপির খালেদা জিয়া, উনাকে কেউ বুদ্ধি দিয়েছে যে সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে। উনি হয়তো বুঝতে পারেননি যে কোনটা সাবমেরিন যুদ্ধ জাহাজ যেটা পানির নিচে চলে, আর কোনটা সাবমেরিন কেবল যেটা দিয়ে ইন্টারনেটে ব্যান্ডউইথ আসে। যেই
ভুলের কারণে ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া তারা প্রযুক্তি খাতে বিপ্লব ঘটিয়ে দিল, আর বাংলাদেশ 50 বছর পিছিয়ে গেল। এই কারণেই বলছিলাম যে একটি দলের নেতা, একটি দেশের সরকার প্রধান যদি দূরদর্শী, মেধাবী না হয়, দেশপ্রেমিক না হয়, তাহলে সেই দেশ আগাতে পারে না। যে কারণে 75 থেকে 96 সাল আমরা আগাতে তো পারিনি, বরঞ্চ পেছনের দিকে চলে গিয়েছিলাম। যাই হোক, আজকের এই দিনে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শপথ করি, যেভাবে রাজপথের আন্দোলন সংগ্রামে, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, 75-এর পরবর্তী সময়ে গণতন্ত্র মুক্তির আন্দোলন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ থেকে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উপকল্প বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সফলভাবে অর্জন হয়েছে। একইভাবে আগামী দিনেও আমরা আওয়ামী লীগ পরিবারের, ছাত্রলীগ পরিবারের প্রতিটি নেতা কর্মীরা আমরা নিজের জীবন দিয়ে হলেও আমরা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করব, জননেত্রী শেখ হাসিনার রূপকল্প 2041 পূরণ করব, এই আশা এবং এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য